মধ্যপ্রাচ্য কিন্তু আরেকটা ভয়াবহ যুদ্ধের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। একদিকে চলছে বিশাল সামরিক প্রস্তুতি, আর অন্যদিকে কূটনৈতিক সমাধানের পথ বলতে গেলে প্রায় বন্ধ। চলুন আজ আমরা গভীরে গিয়ে দেখব কিভাবে এই পরিস্থিতিটা তৈরি হলো আর এর পরিণতি কতটা বিধ্বংসী হতে পারে। এই কথাটা, এটা আগুন নিয়ে খেলা। আর কারো নয়, স্বয়ং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের। ইরানের ওপর আমেরিকার সম্ভাব্য হামলাকে তিনি ঠিক এই ভাষাতেই বর্ণনা করেছেন। এই একটা মন্তব্যই কিন্তু বুঝিয়ে দেয় যে সংকটটা ঠিক কতটা গভীর। আর শুনুন, এই হুঁশিয়ারিটা কিন্তু কোনো সাধারণ কূটনীতিক বিবৃতি না, এটা ছিল বিশ্বের অন্যতম একটা বড় শক্তির তরফ থেকে একটা সরাসরি বার্তা। লাভরভের কথায় এটা একদম পরিষ্কার যে ইরানের ওপর যে কোনো সামরিক হামলা শুধু একটা স্থানীয় সংঘাত হয়ে থাকবে না, বরং এমন একটা বিপর্যয় ডেকে আনবে যা পুরো অঞ্চলটাকে গ্রাস করে ফেলতে পারে। কিন্তু এগুলো কি শুধুই কথার কথা, নাকি পর্দার আড়ালে আসলেই যুদ্ধের প্রস্তুতি চলছে? বিভিন্ন রিপোর্ট যা বলছে তাতে পরিস্থিতি কিন্তু মারাত্মক উদ্বেগজনক। মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা বড় ধরনের হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে, আর সময় হয়তো খুব দ্রুত ফুরিয়ে আসছে। এই সংখ্যাটা একবার দেখুন, ৯০%। হোয়াইট হাউসের সূত্র বলছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন হামলার সম্ভাবনা ঠিক এতটাই। আর এটাও পরিষ্কার করে বলা হচ্ছে যে এটা কোনো ছোটখাটো বা প্রতীকী আক্রমণ হবে না, এটা হবে একটা লম্বা কয়েক সপ্তাহ ধরে চলা অভিযান, মানে এক কথায় পুরো দস্তুর যুদ্ধ। প্রস্তুতির মাত্রাটা একবার কল্পনা করুন। এই সামরিক মোতায়েন ২০০৩ সালের ইরাক আক্রমণের সময়কার উপস্থিতিকে পর্যন্ত ছাড়িয়ে গেছে। জর্ডানে বসানো হয়েছে F-15 ফাইটার জেট, গ্রিস থেকে উঠছে নজরদারি বিমান, আর পারস্য উপসাগরের দিকে এগিয়ে আসছে একের পর এক ডেস্ট্রয়ার আর যুদ্ধজাহাজ। প্রত্যেকটা পদক্ষেপই কিন্তু একটা বড় ধরনের সংঘাতের দিকেই ইঙ্গিত করছে। ওদিকে ইরানও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। আকাশপথে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, সমুদ্রে চলছে নৌমহড়া, আর সবচেয়ে বড় কথা হলো তারা রাশিয়া আর চীনের মতো শক্তির সাথে মিলে যৌথ মহড়ার পরিকল্পনা করছে। এটা শুধু সামরিক প্রস্তুতি না, এটা একটা পরিষ্কার রাজনৈতিক বার্তাও। কিন্তু প্রশ্নটা হলো, পরিস্থিতি ঠিক এই পর্যায়ে এসে দাঁড়ালো কী করে? এর উত্তর খুঁজতে হলে আমাদের কয়েক বছর পেছনে ফিরে যেতে হবে, কারণ বর্তমান সংকটের বীজটা কিন্তু সেখানেই বোনা হয়েছিল। এই টাইমলাইনটাই হলো গল্পের টার্নিং পয়েন্ট। ২০১৫ সালে যে জেসিপিও পারমাণবিক চুক্তি হয়েছিল সেটা ছিল একটা যুগান্তকারী কূটনৈতিক সাফল্য। কিন্তু ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন হঠাৎ করেই একতরফাভাবে এই চুক্তি থেকে বেরিয়ে আসে, আর ঠিক তখন থেকেই সবকিছু ভেঙে পড়তে শুরু করে। এর প্রতিক্রিয়ায় ইরানও ধীরে ধীরে তার পারমাণবিক কর্মসূচির ওপর যে সীমাগুলো ছিল সেগুলো ভাঙতে শুরু করে। এই টেবিলটা দেখুন, সংখ্যাগুলো কিন্তু নিজেরাই সব কথা বলে দিচ্ছে। চুক্তির অধীনে ইরানের ৫%-এর কম সমৃদ্ধ ইউরেনিয়ামের সীমা ছিল মাত্র ২০২ কেজি, আর আজ সেই মজুদের পরিমাণ প্রায় ২৬০০ কেজি। কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় হলো 60% সমৃদ্ধ ইউরেনিয়াম। এই মাত্রার সমৃদ্ধি মানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যে 90% লাগে তার থেকে মাত্র এক ধাপ দূরে, আর সেই ইউরেনিয়ামের মজুদও কিন্তু বেড়েই চলেছে। তাহলে ওই যে বলা হলো আগুন নিয়ে খেলা, এই কথাটার আসল মানেটা কি? যদি সত্যিই যুদ্ধ শুরু হয়ে যায়, সেই আগুনের আঁচ কোথায় কোথায় গিয়ে লাগবে? এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে একবার ভেবে দেখেছেন? এটা হলো হরমুজ প্রণালী, পারস্য উপসাগর থেকে খোলা সমুদ্রে যাওয়ার একমাত্র পথ। একে বলা হয় বিশ্ব অর্থনীতির লাইফলাইন, কারণ এই ছোট্ট জলপথটাই বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ নিয়ন্ত্রণ করে। এই চার্টটা দেখলেই বুঝবেন ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ। সমুদ্রপথে যাতায়াত করা তেলের প্রায় 1/3 যায় এই সরু পথটা দিয়ে। ভাবুন তো একবার, ইরান যদি এই প্রণালীটা বন্ধ করে দেয় তাহলে কি হবে? রাতারাতি বিশ্বজুড়ে তেলের সরবরাহ ভেঙে পড়বে, জ্বালানির দাম এমনভাবে বাড়বে যা প্রত্যেকটা দেশের অর্থনীতিকে নাড়িয়ে দিবে, আর এর প্রভাব পড়বে আমাদের সবার দৈনন্দিন জীবনে। বিশেষজ্ঞরা মূলত ৩টা ভয়ঙ্কর পরিণতির কথা বলছেন। প্রথমত, এটা একটা আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে, যেখানে লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত বিভিন্ন গোষ্ঠী জড়িয়ে পড়বে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতিতে যে ধাক্কাটা লাগবে তা সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। আর তৃতীয়ত, এবং সবচেয়ে ভয়ঙ্কর হল, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে একটা ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হবে, যার প্রভাব হতে পারে চেরনোবিলের মতোই ভয়ঙ্কর। তো এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য আসলে দায়ী কে? চলুন আবার রাশিয়ার দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা একটু দেখি। তাদের মতে এই সংকটের পেছনের মূল কারণটা ঠিক কী? রাশিয়ার মতে এই সংকটের জন্য দায়ী শুধু এক পক্ষ নয়। তাদের যুক্তি হল, যুক্তরাষ্ট্র ২০১৮ সালে চুক্তি থেকে বেরিয়ে গিয়ে কূটনৈতিক সমাধানের পথটাই বন্ধ করে দেয়।
এরপর ইউরোপীয় দেশগুলো সেই চুক্তিকে রক্ষা করতে পারেনি, বরং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পক্ষ নিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। লাভরভের এই প্রশ্নটাই রাশিয়ার পুরো অবস্থানকে তুলে ধরে। ইরানকে কেন দায়ী করা হচ্ছে যখন যুক্তরাষ্ট্র একাই চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল? তাদের যুক্তিটা খুবই পরিষ্কার। ইরানের পদক্ষেপগুলো ছিল প্রতিক্রিয়ামূলক, কিন্তু দোষের সবটা শুধু তাদের দিকেই দেওয়া হচ্ছে। যখন কূটনৈতিক আলোচনার সব দরজা বন্ধ হয়ে যায় আর রণসজ্জা চূড়ান্ত হয়, তখন একটাই প্রশ্ন বাকি থাকে, একটা বিধ্বংসী যুদ্ধ কি এখন সত্যি অনিবার্য? বিশ্বকে আরেকটা ভয়াবহ সংঘাতের সাক্ষী হতে চলেছে। এই জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতি আর এর ভবিষ্যৎ নিয়ে আরও গভীর বিশ্লেষণের জন্য আমাদের সাথে থাকুন। ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিক সাবস্ক্রাইব করুন।